গ্রামের এক প্রান্তে ছিল একটি পুরনো দিঘি। চারপাশে ঘন জঙ্গল। দিনের বেলাতেও সেখানে সূর্যের আলো ঠিকঠাক মতো পৌঁছতো না। দিঘির জলে নামার জন্য ছিল একটি ভাঙাচোরা পাথরের সিঁড়ি। গ্রামের সবাই বলতো, সন্ধ্যার পর ওই দিঘির কাছে গেলে আর ফিরে আসা যায় না। একদিন রাতে একটি সাহসী যুবক রাহুল, সে সত্যিটা জানার জন্য হাতে টর্চ নিয়ে দিঘির দিকে এগিয়ে গেল। তখন রাত প্রায় 12টা। চারিদিকে ঝিঝি পোকার ডাক, ঠান্ডা বাতাস আর কুয়াশায় পুরো জায়গাটা ঢাকা। রাহুল সিঁড়ির উপর দাঁড়িয়ে দিঘির দিকে তাকাতেই তার শরীর কেঁপে উঠল। জলের উপর দাঁড়িয়ে আছে একটি সাদা শাড়ি পরা মেয়ে। তার চুলগুলো লম্বা, মুখ ঢেকে রয়েছে, আর তার দুই পাশে দাঁড়িয়ে আছে আরও 3টি মেয়ে। হঠাৎ মাঝের মেয়েটি ধীরে ধীরে মাথা তুলল। তার চোখ দুটো সম্পূর্ণ কালো। সে ফিসফিস করে বলল, এত বছর পর আরেকজন এলো। 4টি ভূত একসঙ্গে রাহুলের দিকে এগোতে শুরু করলো। রাহুল দৌড়ে পালাতে চাইলে সে দেখল তার পা যেন মাটিতে আটকে গেছে। ঠিক তখনই জলের ভেতর থেকে একটি হাত উঠে তার পা ধরে ফেলল। ভয়ে রাহুল চিৎকার করে উঠল। পরদিন গ্রামের মানুষ দিঘির সিঁড়ির কাছে শুধু একটি টর্চ আর রাহুলের জুতো জোড়া পেল। কিন্তু রাহুলের আর কোনো খোঁজ পাওয়া গেল না। সেই রাতের পর থেকে মাঝরাতে যদি কেউ ওই দিঘির পাশ দিয়ে যায়, তাহলে দেখতে পায় ভাঙা সিঁড়ির উপর একজন যুবক দাঁড়িয়ে আছে, আর তার সামনে 4টি সাদা পোশাক পরা মেয়ে ভূত। তারা অপেক্ষা করছে পরের শিকারের জন্য।